হ্যালো মা। হ্যাঁ, আজকেই জাতীয় দলের ফাইনাল ঘোষণা করবে। হ্যাঁ হ্যাঁ, আমাকেই নির্বাচিত করছে ক্যাপ্টেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই রত্না। জি আপু। সবাই এসেছে প্র্যাকটিসে? মেইন স্কোয়াডের তো সবাই এসেছে। আর স্ট্যান্ড বাই হিসেবে যাদেরকে রাখা হয়েছিল তারাও এসেছে, শুধু মনিকে দেখছি না আপু। সভাপতি নিজে স্ট্যান্ড বাই দলে রাখার পরেও মনি প্র্যাকটিসে আসলো। মেয়েটা ভাবে কি নিজেকে? হ্যালো নাইলা, বলো। হ্যালো মনি, তুমি কোথায়? এই তো বাড়িতে আছি। আশ্চর্য মনি, তুমি ঘুমাচ্ছিলে? আজকে প্র্যাকটিস ছিল, তুমি জানতে না? জানতাম। তাহলে মাঠে আসোনি কেন? আমি তো আসল দলের লিস্টে নাই নাইলা। মাঠে গিয়েই বা কি লাভ? আমি তো আর বিশ্বকাপ খেলতে পারবো না। হোয়াট ননসেন্স! তোমাকে ক্লাব বা একাডেমিতে কেউ বলেনি যে স্ট্যান্ড বাই খেলোয়াড়দের গুরুত্ব কতটা? বলছে, কিন্তু নাইলা হয়েছে কি? আর কি হবে? তুমি তো স্ট্যান্ড বাই দলের এই প্র্যাকটিস সেশনটাকে পাত্তাই দিলে না। তোমার তো মাথায় রাখা উচিত ছিল মূল দলের কেউ ইনজুরিতে পড়লে তাদের বদলে ব্যাকআপ দল থেকে যে কোনো একজনকে সিলেক্ট করা হবে। আমি সবই জানি নাইলা, কিন্তু আমার পক্ষে এখন মাঠে যাওয়া সম্ভব না। আমার বাড়িতে থাকতে হবে। এত বোঝানোর পরও তুমি এই কথা বলছো? বলতেছি কারণ আমার শাশুড়ির আজকেই অপারেশন, আর বাড়িতে অনেক বিপদ। আমি মাঠে চলে গেলে বাড়িতে সামাল দেওয়ার মতন কেউ নাই। ওকে, খুব ভালো। তাহলে তুমি সংসার সামলাও, মাঠে আর আজকে আসতে হবে না। নাইলে প্লিজ আমার অবস্থাটা একবার বুঝো। আর বোঝাবুঝির দরকার নেই। তোমার উপর আমার ভরসা ছিল খুব, কিন্তু তুমি সেই জায়গাটা নষ্ট করে ফেলেছো। তোমার মতো খেলোয়াড়ের দরকার নেই আমার দলে। স্ট্যান্ড বাই তালিকা থেকেও বাদ দিয়ে দিচ্ছি তোমার নাম। নাইলা, নাইলা প্লিজ তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি সবাইকে বলে দাও মনি প্র্যাকটিসে আসলে ওকে যেন প্র্যাকটিসের জন্য কেউ জায়গা না দেয়। কোনো দলে যেন ওকে নেওয়া না হয়। কেউ জিজ্ঞেস করলে বলবে আমি না করেছি। কি ব্যাপার, পরপর 3টা বল টাইমিং করতে পারলে না? তেমন কিছু না আপু, আসলে পুরোপুরি মনোযোগ ছিল না তো। এখন ঠিক হয়ে যাবে। তোমার অবস্থা দেখছি মনির মতো। মনিও বল লাগাতে না পারলে এটা বলে। কি যে বলেন না আপু, মনির সঙ্গে আমার তুলনা হয় না। ও কত ভালো একজন ব্যাটার, বোলারও। শি ইজ ফুল অফ ট্যালেন্ট, কিন্তু প্রফেশনাল না। এই যে আজকে সবাইকে প্র্যাকটিসে ডাকা হয়েছে, মনি আসেইনি। মনে হয় প্র্যাকটিস ম্যাচটা ভালো না হওয়ায় মন খারাপ হয়ে আছে ওর। এসব যুক্তি আমাকে দেবে না। মনির ফিটনেসের কি অবস্থা দেখেছো? ওর কাছ থেকে কি আগের পারফরমেন্স আর পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না আপু? ক্রিকেটাররা তো সবসময় তাদের ফিটনেস ঠিক করে বারবার কামব্যাক করে, সেটা আপনিও জানেন। জান্নাত, নিজের চিন্তা করো, নিজের উপর আত্মবিশ্বাস রাখো। প্রথম প্রথম কেউই দক্ষ থাকে না, ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে মানুষ দক্ষ হয়ে ওঠে। আর লাগে প্রতিভা, সেটা মনের ভেতরেও আছে। মনির ভেতরে যে প্রতিভা ছিল তাতে ওর এতদিনে জাতীয় দলের ক্যাপ্টেন হওয়ার কথা, কিন্তু ব্যক্তিগত জীবনকে এগিয়ে রাখতে গিয়ে আজকে ওর এই দুরবস্থা।
ব্যক্তিগত জীবনের বাইরে তো আমরা কেউই নই আপু, না আপনি, না আমি, না মনি। এই যে বাউন্ডারিটা দেখছো, এই বাউন্ডারির বাইরেই ব্যক্তিগত জীবনটা রেখে আসলে ভালো খেলোয়াড় হওয়া যায়। মনি সেটা পারেনি, আর হয়তো পারবেও না। পারবে কিনা সেটা প্রমাণের যথেষ্ট সুযোগ কি মনি পেয়েছে আপু? আশ্চর্য তো, প্র্যাকটিস রেখে মনিকে নিয়ে আমরা এত কথা বলছি কেন? নাইলা আপু, আপনাকে বোর্ড সভাপতি ডেকেছে এক্ষুনি। আসছি। জি। জান্নাত, ভালো করে শট খেলো, টাইমিং যেন মিস না হয়। নালাপু, বিশ্বকাপের স্কোয়াডে মনির নাম আছে তো? না, নেই। শুধু স্কোয়াড না, মনির নাম আমি শর্টলিস্ট থেকেও বাদ দিতে বলেছি। সেটা দলের স্বার্থে, দেশের স্বার্থেই। আপু, বিশ্বকাপের আগে মনির ফিটনেস ঠিক হয়ে যাবে, ওকে যদি আরেকটা সুযোগ দেওয়া যায়। জান্নাত, আমার জায়গায় তুমি থাকলে তুমিও মনিকে বাদ দিতে। মনির কৈফিয়ত শুনতে শুনতে আমি বিরক্ত, আর অন্তত তোমার মুখে সেটা শুনতে চাই না। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।